বর্তমান বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি হাইপে রয়েছে যে ফোনটা সেটা হচ্ছে Redmi 13। ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6128 এবং 8128। বেস ভেরিয়েন্টটা 17,999 টাকা আর পরবর্তী ভেরিয়েন্টের দাম হলো 19,999 টাকা। তো এই প্রাইস পয়েন্টে ফোনটাতে যা যা থাকছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ফুল এইচডি প্লাস রেজুলেশন 90 হার্জের ডিসপ্লে, প্রসেসর হিসেবে MediaTek Helio G91 আলট্রা প্রসেসর রয়েছে, 5030 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। তো প্রাইস অনুযায়ী বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ বলা যায়, এজন্য হয়তো বর্তমানে এটা এতটা হাইপে রয়েছে। ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে রিয়ার প্যানেলটা এবং বডি ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে রিয়ার প্যানেলে একটা গ্লাসের প্রোটেকশন দেওয়া রয়েছে। ফোনটার ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস, আর ফোনটাতে IP53 এর রেটিং রয়েছে, অর্থাৎ টুকটাক ধুলাবালি বা ছিটে ফোটা পানি লাগলেও ফোনটার তেমন কিছু একটা হওয়ার পসিবিলিটি নেই। ফোনটার থিকনেস 8.3 মিলিমিটার এবং ওয়েট 205 গ্রাম। প্রয়োজনীয় পোর্টস বাটন ফোনটাতে সবকিছুই দেখছি, আয়ার ব্লাস্টার সেন্সরটাও রয়েছে, তবে এখানে তারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয়নি, এটা কিন্তু মাস্ট দেওয়া উচিত ছিল। ফোনটার পাওয়ার বাটনটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ডিসপ্লে হিসেবে ফোনটাতে রয়েছে 6.79 ইঞ্চের IPS LCD প্যানেলের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জ হাই রিফ্রেশ রেট, আর ডিসপ্লেটার PPI ডেনসিটি হলো 396। যেমনটা আগে বলেছিলাম ফোনটার ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, তবে কর্নিং গরিলা গ্লাস কত প্রোটেকশন রয়েছে সেটা আমি কনফার্ম না। অ্যাজ IPS ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, আর টাচ রেসপন্সও মোটামুটি ভালো, খারাপ না। ফোনটার ব্রাইটনেস 550 নিটস, এটা ইনডোরের জন্য তো অবশ্যই ভালো, আউটডোরে চালাতে পারবেন, তবে একদম ডিরেক্ট সানলাইটে বা হার্শ লাইটিং কন্ডিশনে কিছুটা স্ট্রাগল করবে। ডিসপ্লের টপ সেন্টারে 5 হল কাটআউট দেখছি, আর ডিসপ্লেটা বেশ বড়সড় হওয়ায় যারা একটু বেশি মিডিয়া কনজিউম করেন, একটু বেশি মুভি টুভি দেখেন, তাদের এই ডিসপ্লেটা আই হোপ ভালোই লাগবে। আচ্ছা, ফোনটার পারফরমেন্স সেকশনে যদি আসি, ফোনটা রান করছে HyperOS বেসড অন Android 14। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G91 Ultra। যেমনটা আগে বলেছিলাম ফোনটি লঞ্চ করা হয়েছে দুইটি ভ্যারিয়েন্টেই, 6128GB এবং 8128GB, আর স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। ফোনটার নতুন UI দিয়ে আসার কারণে বেশ কিছুটা চেঞ্জেস লক্ষ্য করবেন। আর ফোনটার যে প্রসেসরটা MediaTek Helio G91 Ultra, এই প্রসেসরটার সাথে যদি আপনি MediaTek Helio G85 বা G88 এর সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু এই প্রসেসরটা এগিয়ে থাকবে। আবার যদি G99 এর সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে কিন্তু অবশ্যই এটা পিছিয়ে থাকবে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমের কথা বলতে গেলে এটা অ্যানিমেশনে একটু টাইম নেই, মানে একদম সুপার ফাস্টও বলা যাচ্ছে না, আবার একদম স্লো আটকে ধরে রাখে এমনটাও বলা যাচ্ছে না। অন্যদিকে ফোনটায় 8GB র্যাম থাকায় মাল্টিটাস্কিংও আপনি ভালো রেজাল্ট পাবেন। এট এ টাইম ব্যাকগ্রাউন্ডে 6-7টা অ্যাপ নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। গেমিং এর কথা যদি বলি, PUBG খেলতে পারবেন। HD হাই ফ্রেম রেটে খেললে খেলা যায়, তবে মাঝে মাঝে ভালোই ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা তো আছেই। লোয়ার সেটিংসে খেললে আবার তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন। ফ্রি ফায়ার খেলতে পারবেন, এটাতে আবার PUBG তুলনায় বেটার রেজাল্ট পাবেন। এছাড়া যে 2D গেমগুলো আছে সেগুলো আপনারা মাঝে মাঝে খেলতে পারেন সময় কাটানোর জন্য। আচ্ছা, এবার যদি আসি ক্যামেরা সেকশনে, ফোনটা রিয়ার প্যানেলের ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এখানে 3টা ক্যামেরা মনে হতে পারে, আর একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। এখানে মূলত ডুয়েল ফ্ল্যাশ লাইট রয়েছে। তো মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরাটা হলো 13 মেগাপিক্সেলের। ফোনটার মেইন ক্যামেরার ছবিগুলো যেমনটা দেখছেন, ডেলাইট কন্ডিশনের ছবিগুলো মোটামুটি ঠিকঠাকই বলা যায়, ডিটেলসের পরিমাণও মোটামুটি ওকে। তবে সেই ক্ষেত্রে আপনি যদি 108 মেগাপিক্সেল সুইচ করে ছবি তোলেন, তাহলে ডিটেলের পরিমাণ তুলনামূলকভাবে বাড়িয়ে নিতে পারবেন। আর ছবিগুলোর কালারের কথা বলতে গেলে, ছবিগুলো একটু স্যাচুরেটেড করে প্রেজেন্ট করার ট্রাই করে, একটু ওয়ার্ম করে ফেলে আর কি ছবিগুলো। লো লাইটের ছবিগুলো তেমন একটা ভালো না, ছবিগুলো একটু সফট করে ফেলে, কন্ট্রাস্টের পরিমাণও কিছুটা বাড়িয়ে দেয়, আর নয়েজ ক্লিনের দেখা তো আছেই। তবে আপনি যদি নাইট মোড অন করে ছবি তোলেন, তাহলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন। অন্যদিকে যে 2 মেগাপিক্সেলের মাইক্রো শুটারটা আছে, এইটা প্রপার লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালো ছবি দিতে পারে। ফ্রন্ট ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের, এর ছবিগুলো কাজ চালানোর মতো, ছবিগুলো একটু ওয়ান টোনের দিকে নিয়ে যায়, আর ইনডোরের ছবিগুলো একটু সফট করে প্রেজেন্ট করে। ফোনটাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এ। ভিডিওতে স্টেবিলিটির অভাব মনে হয়েছে, আর ভিডিও কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল। ফোনটাতে ব্যাটারি রয়েছে 5030 mAh এর, মানে স্ট্যান্ডার্ডের চাইতে একটু বেশি বলা যায়, আর বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। তো এই কম্বোটা একদমই পারফেক্ট, আর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো, একদিন প্লাস টাইম ইজিলি ইউজ করতে পারবেন। স্পিকার সিঙ্গেল, লাউডনেস মোটামুটি ভালোই, ফুল ভলিউমে রাখলে মাঝে মাঝে ডিস্ট্রাকশন লক্ষ্য করবেন, তবে সাউন্ডটা একটু কমিয়ে রাখলে আবার ভালো সাউন্ডই পাবেন। প্রয়োজনীয় প্রায় 24টা সেন্সর ফোনটাতে রয়েছে, ইভেন জাইরোস্কোপ সেন্সরটাও এখানে উপস্থিত। তো এই ছিল Redmi নিউ ফোন Redmi 13। ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে টেকমিথের অন্য কোনো ভিডিওতে।